আপনারা যারা ধান চাষ করেছেন, আপনাদের ধানের বয়স যখন 30 থেকে 60 দিনের মধ্যে রয়েছে, আপনাদের ধানের বয়স 30 দিন অথবা 40, 50, 60 দিনের মধ্যে থাকলে ধানের মাজরা পোকার উপদ্রব হয়। সে মাজরা পোকা দমনের জন্য আপনি কোন কীটনাশক ব্যবহার করবেন? প্রিয় দর্শক ও চাষি ভাইরা, আজকের ভিডিওতে আমি যে কথাটি আলোচনা করব সেটা হচ্ছে ধানের মাজরা পোকা দমনের আমরা কি কীটনাশক এবং কি পরিমাণে ব্যবহার করব এবং 100% মাজরা পোকা দমন করতে পারবো, এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক ও চাষি ভাইরা, বাজারে অনেক কোম্পানি আছে, অনেক কোম্পানির অনেক বিষ আছে। তার মধ্যে কোন বিষ ব্যবহার করব আবার কোন বিষ ব্যবহার করব না, এই বিষয় নিয়ে আমাদের মধ্যে অনেক সংশয় দেখা দেয়। আপনারা ধান চাষ করতে গিয়ে যেমন নাজেহাল, আমরাও নাজেহাল, কারণ এখন মাজরা পোকা একেবারেই দমন করা যাচ্ছে না। বাজারে অনেক কোম্পানি আছে, অনেক ধরনের বিষ আছে, আপনারা ব্যবহার করেছেন কিন্তু কোনো ফলাফল পাচ্ছেন না। আপনাদের শত অভিযোগ যে এটা দিয়েছিলাম কোনো কাজ হয়নি, ওটা দিয়েছিলাম কোনো কাজ হয়নি। আপনাদের অভিযোগও বেশি হচ্ছে, আর আমরাও চেষ্টা করছি কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। সত্যি কথা বলতে কি, আমরাও সমস্যায় পড়ে যাচ্ছি। যে কীটনাশকগুলা ব্যবহার করে আগে, সেগুলা কিন্তু এখন আর আগের মতো ঠিকঠাক মতো কাজ করছে না, আবার ফলাফলও তেমন ভালো পাওয়া যাচ্ছে না। অথচ আপনাদের খরচ ঠিকই হয়ে যাচ্ছে। যেমন ধরুন, এক্ষেত্রে বলতে হয় বেশ কিছুদিন আগে কার্বোফুরনের গ্রুপের দানাদার কীটনাশক ওষুধ যদি ধান খেতে একবার প্রয়োগ করা হতো, তবে সে জমিতে মাজরা পোকা আর আসতো না। তবে মাজরা পোকার সম্বন্ধে আপনাদের অনেক ধারণা আছে, সে সম্বন্ধে আর কথা বলবো না। এখন আমরা আলোচনা করব কি কীটনাশক ব্যবহারে ধানের মাজরা পোকা দমন করা যায়। প্রিয় দর্শক ও চাষি ভাইরা, বাজারে অনেক কোম্পানি আছে, তার মধ্যে বাছাই করা কিছু কোম্পানির বিষের কার্যকারিতাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই বলে আপনাকে বলবো না এটা কিনতে হবে বা এটা ব্যবহার করতে হবে, এরকমটা না। আপনার ভালো লাগলে ব্যবহার করবেন, কেননা আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করেছি এবং ভালো ফলাফল পাচ্ছি, সেজন্য আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আপনি আপনার এলাকায় টাকা দিয়ে কিনবেন। আমি ফার্স্ট আলোচনা করব বায়ার কোম্পানির বেল্ট এক্সপার্ট সম্পর্কে। এর মধ্যে দুইটি গ্রুপ আছে, যেমন ফুভেন্ডামাইড ও থারা ক্যালপিট, এটি 100 মিলি। বেল এক্সপার্ট এর দাম 600 টাকা। এটা 1 একর অর্থাৎ 3 বিঘা জমিতে ব্যবহার করবেন। মাজরা পোকার জমির জন্য বেল এক্সপার্ট প্রতি লিটার পানিতে 1/2 মিলিগ্রাম ওষুধ ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে ধানের জমিতে স্প্রে করতে হবে। যদি আপনার ধানের বয়স 30 থেকে 40 দিন হয়, সেক্ষেত্রে শুধু এটা ব্যবহার করলেই হবে। কিন্তু যদি আপনার ধানের বয়স 50 থেকে 60 দিন হয়ে যায়, তাহলে আপনারা এসি মিক্স 55, ইসি কিউবা, নাইট্রো সেতেরা হোক, এগুলো আপনি 16 লিটার পানিতে 1 কাপ করে ব্যবহার করবেন বেল্ট এক্সপার্ট এর সঙ্গে। আর এটা যদি আপনি কিনতে না পারেন, ধরুন আপনি বেল্ট এক্সপার্ট পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার এলাকায় হেকিম কোম্পানির যে টাইফুন নামে যে কীটনাশক পাওয়া যায়, আর এই টাইফুনে আছে ডাইহেলোপাইরাজল ও থাইমোক্সন MIWG, এটিও মাজরা পোকা দমনের জন্য অত্যন্ত কার্যকরী কীটনাশক। আর এই টাইফুন নামে কীটনাশক সারের সঙ্গে দেওয়া
যায়, এটা হচ্ছে 10 গ্রাম 33% জমিতে প্রয়োগ করতে হবে। বেল্ট এক্সপার্ট এটা শুধু স্প্রে করলেই হবে। আর টাইফুন কীটনাশকটা সারের সঙ্গে দেওয়া যাবে। যদি আপনার এলাকায় হেকিম কোম্পানির প্রোডাক্ট পেয়ে থাকেন, এই কীটনাশকটি কিনবেন। আর এটার দাম 150 টাকা। ধানের বাদামি গাছ, ফড়িং সহ বিভিন্ন প্রকার পোকা সহ সব কিছুর কাজ করে এটা। প্রিয় দর্শক ও চাষি ভাইরা, এতক্ষণ ধানের মাজরা পোকা দমনের সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে তাহলে শেয়ার করে অন্যান্য চাষি ভাইদের দেখার সুযোগ করে দিবেন এবং সর্বশেষ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।